গাইজ আমরা এখন টার্মিনাল 2 মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রয়েছি। আমাদের ভিস্তারা প্লেনের নাম, ওটাই যাব আমরা এখন। 5 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই যে পুরো এয়ারপোর্টটা সত্যি অসাধারণ। এই এয়ারপোর্টে তুই এখানে কী হচ্ছে? পাগল ছাগল মানুষ এখানে চলে এসছে, দেখতে পাচ্ছ। তো এখন ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে বোর্ডিং পাস হবে আমাদের। বোর্ডিং পাস হওয়ার পর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো গাইজ আমাদের গেট পাস হয়ে গেছে। এখানে যে বিএসএফটা রয়েছে আমাকে জিজ্ঞাসা করছিল যে আমার পাসপোর্টের ফটো দেখে বলছে যে কি এই ফটোতে তুমি আছো? আমি বললাম যে কি হ্যাঁ আমি আছি। বলছে দেখে তো মনে হচ্ছে না। বলছে এই ফটোতে দাড়ি গোঁফ রয়েছে, তোমার তো কিছুই উঠেনি। এই কথাটা শুনে আমার খুব হাসি লাগছিল। তো কি বলবো, এখন যাওয়া যাক। চেকিং হবে, চেকিং করার পর বোর্ডিং পাস হবে, সব কিছু হবে। তো ফ্লাইটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইজ আমার ইমিগ্রেশন হয়ে গেছে, কোনো প্রবলেম হয়নি। আমাকে খালি জাস্ট ভিতরে ডেকে নিয়ে গেছিলো। পাসপোর্টে আমার যে ফটো রয়েছে, পাসপোর্টের সেই ফটোতে আর আমার রিয়েল লাইফে কোনো ম্যাচ খাচ্ছে না। সেই জন্য আমাদেরকে সরি এখান দিয়ে এখন এয়ার হোস্টেস হচ্ছে। সরি, দেখতেও ভালো লাগলো, সত্যি দেখেও খুব ভালো লাগে। তোমরাও দেখতে থাকো, আমরাও ট্রাই করছি দেখার। তো বোর্ডিং পাস হয়ে গেছে, লাইফে প্রথম যাচ্ছি। আর পাসপোর্টে আমার স্ট্যাম্প পড়ে গেছে অলরেডি, টিকিটও পেয়ে গেছি, কোনো প্রবলেম নেই। এখন বলে দিল যে হ্যাপি জার্নি লাইফ স্টার্ট। থ্যাংক ইউ। তো গাইজ আমরা এখন যাচ্ছি আমাদের গেট নম্বর 48B। তো এখন যাওয়া যাক, দেখা যাক ওখানে গিয়ে আমাদের কোনো প্রবলেম হয় কি না। আর তো গাইজ আমি পকেটে করে খাওয়ার জন্য কি বলবো, গোপাল নেটছিলাম, সুভাষ নেটছিলাম, আমাদেরকে সব নিয়ে নিয়েছে, আমাদেরকে কিছু দেয়নি। বলছে এসব কোনো অ্যালাউ নেই, আপনারা নিতে পারবেন না, আমরা খাবো। সেই জন্য গেট নম্বর 48, গেট নম্বর 40 থেকে 53। এটা কোন সাইড দিকে? এটা হচ্ছে এই সাইডে, হ্যাঁ লেফট সাইডে। তো আমরা এখন গাইজ এখান দিয়ে যাচ্ছি, যাওয়া যাক। তো দেখা হচ্ছে, তো গাইজ দেখা হচ্ছে আমাদের ওখানে ফ্লাইটে গিয়ে। গাইজ আমরা এখন যাচ্ছি। এই যে লিফট সিস্টেম রয়েছে, এখানে দাঁড়িয়ে কে হাঁটছে, এখান দিয়ে হেঁটে যেতে হতো, ওখান দিয়ে আমাদের হাঁটার সময় নেই। খুবই ব্যস্ত মানুষ আমরা, কারণ আমাদের যেতে হবে তো অনেক দূরে। যাচ্ছে চৌরটিপ থেকে কি গোয়া, কাতার, রানবেজ। তো গাইজ এই যে আমরা যাচ্ছি, আর আমাদের যেতে হবে গেট নম্বর 48Bতে। 48B সামনে রয়েছে, ওই যে ওখানে বোর্ড রয়েছে, এই যে গেট নম্বর 40। তো গেট নম্বর 40 চলে এসেছি আমরা, এখন লিফটের কাছাকাছি। এখন চলো, টাইম ওয়েস্ট হচ্ছে, একটু হাঁটা যাক। তো গাইজ আমরা চলে এসেছি এই যে, আর এই যে গেট নম্বর 48, তোমাদেরকে আর একটু ক্লোজ গিয়ে দেখাই। এই যে গেট নম্বর 48B, আমরা চলে এসেছি। এখন এখানে গিয়ে বসবো, বসে এসে দেখাবো। সরি, ওটাও গেট নম্বর 48, এটাও গেট নম্বর 48। এখন লিফট দিয়ে বাইরে যাচ্ছি, এখন লিফট দিয়ে আমাদের ফ্লাইটের কাছে যাচ্ছি। এই যে লিফট, আমার এই বন্ধুটা পিছনে দাঁড়িয়ে রয়েছে, ওকে ধরেছিল, ওকে বলছিল কবার যাচ্ছি সেটা নিয়ে, সেই জন্য। আর এই যে আমরা যাচ্ছি, আর ওখানে দেখতে পাচ্ছ একটা মাল বসে রয়েছে। তো ফাইনালি গাইজ আমরা এখন এয়ারপোর্টের বাইরে চলে এসেছি, আমাদের বোর্ডিং কমপ্লিট। তো আমরা এখন যাব, আমাদের প্লেন সামনে রয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো যাওয়া যাক, এখানে আমাদের কোন সিট পাওয়া যায়। যদি উইন্ডো সিট পাই তবে খুবই ভালো হবে, যদি জানলার ধারে উইন্ডো সিট যদি পাই। দেখতেই পাচ্ছ এখানে আমরা এখন যাচ্ছি, চলে এসেছি। এখানে আমাদের গেট চেক হবে, এখানে চেক হওয়ার পর তবেই যেতে পারবো আমরা। গাইজ আমাদের চেক করা হয়ে গেছে, চলে এসেছি। থ্যাংক ইউ, সরি। তো গাইজ আমি সিট পেয়ে গেছি, সিট নাম্বার আমার হলো B6। আমার সিটে এখন আমি বসে রয়েছি। এই যে ম্যামটা রয়েছে, আমার সিট দিল, বললো এখানে বসতে। ম্যামটা ভালোই দেখতে, আমার এই বন্ধুটা রয়েছে সাথে। তো ফ্লাইট টেক ওভার করুক, তো দেখা হচ্ছে তারপর। তো গাইজ আমি সিট পেয়ে গেছি, সিট নাম্বার আমার হলো B6। আমার সিটে এখন আমি বসে রয়েছি। এই যে ম্যামটা রয়েছে, আমার সিট
দিল, বললো এখানে বসতে। ম্যামটা ভালোই দেখতে, আমার এই বন্ধুটা রয়েছে সাথে। তো ফ্লাইট টেক ওভার করুক, তো দেখা হচ্ছে তারপর। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্পেশাল সার্ভিস দেওয়ার জন্য এসছে, কি নিয়ে এসছে দেখতেই পাচ্ছ। তো গাইজ এখন খাওয়া দাওয়া করবো। এই যে দেখতে পাচ্ছ আমাদের ফ্লাইটে খাবার দিয়েছে, এখানে দিয়েছে স্প্রাইট, এখানে দিয়েছে ডাল রাইস, এবং সবজিটা কী কী আছে বলে দিচ্ছি। এখানে রয়েছে ডাল, মাঝখানে রয়েছে রাইস, আর একদিকে রয়েছে মিক্স ভেজ। এটাকে কাঠের স্পুন দিয়েছে, এদিকে একটা লাড্ডু, এদিকে একটা আমুল চিজ, আর কিছু দেয়নি। আর আমরা দুটো সফট ড্রিঙ্ক অর্ডার করেছি, ড্রিঙ্ক নয় সফট ড্রিঙ্ক। তো গাইজ আমরা যখন দুবাইয়ের উপর দিয়ে আসছিলাম সমুদ্র দিয়ে, তো আমার প্রথমে নজরে আসে যখন উইন্ডো সিট পেলাম আমি একজনের সঙ্গে কথা বলে, এই যে দেখতে পাচ্ছ দুবাইয়ের কিছু অংশ দেখা যাচ্ছে, যে বুর্জ আল আরবের আশপাশে যে জায়গাটা রয়েছে, আমরা তো যাইনি কোনো দিন, আমরা তো জানি না এটা কোন জায়গা। এই দেখা যাচ্ছিল, সেটা ভিডিওতে ক্যাপচার করেছিলাম। গাইস ফাইনালি আমরা ল্যান্ড করে আছি, এখন নামবো। দেখা যাক, আমাদের বন্ধুরা খুব টেনশনে আছে, এয়ারপোর্ট থেকে সিম নিতে ভুলে গেছে। এই যে দেখছো চলে এসেছি আমরা কাতার। তো আমরা চলে এসেছি, এই যে চলে এসেছি আমরা, এখন যাওয়া যায়। যা বলবো, অসাধারণ অসাধারণ এয়ারপোর্ট, আমাদের ভারত থেকে অনেক দ্বিগুণ ভালো এয়ারপোর্ট। এত সুন্দর এয়ারপোর্ট কি বলবো, অসাধারণ, খালি অসাধারণ ভিউ, অসাধারণ। কথায় আছে না যে জীবনে অর্থ সব নয়, ভিউটা দেখো। ফাইনালি আমার ব্যাগ চলে এসছে, এই যে আমার ব্যাগ চলে এসছে। এই ব্যাগের অবস্থা কেরাসিন করে দিয়েছে নাকি, চটকিছে ব্যাগ। তো গাইজ এবার যাওয়া যাক, দেখা হচ্ছে এয়ারপোর্টের বাইরে গিয়ে, আমাদের জন্য ট্যাক্সি ওয়েট করছে। তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি এক্সিট পয়েন্টে, এখন চলে এসেছি। এই যে আমাদের বন্ধুরা এসছে আমাদেরকে নিতে, এই যে আমার বন্ধু চলে এসছে, এই যে আমার বন্ধুটা চলে এসছে নিতে।